ওই যে কথায় আছে না, একে তো নাচ নেওয়ালি তার উপর আবার ঢোলত বাড়ি, সেই দশা হচ্ছে আমার স্বামীর। কৃষকগণ এই কথা অল্প না পরেই বুঝবার পারবেন। তার আগে দেখেন নদীতে কি সুন্দর নৌকা যাচ্ছে, আর এই নদীর উপর বসে থাকে আজকে কিন্তু আমরা ফুচকা খামো। ব্যাপারটা দারুণ না? একে তো আমাদের এটি আজকে সারাদিন ধরে বৃষ্টি, তার মধ্যে সারাদিন বাসার মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগিচ্ছিল না। তো স্বামী কোনো স্বামী গো, আমার কয়দিন ধরে ফুচকা খাবার মন চাচ্ছে। স্বামী তো তাই শুনে মনে করেন লাভ দিয়ে উঠছে, কারণ আমার থেকে ওর বেড়ানোর লিসে বেশি। অল্পে না খেলে আলগা করে দিলে হয়। ওর মনে করেন ঘুরে বেড়ানোর জন্য মনটা সবসময় খালি উস্কুস 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 করে। ছেলে মানুষ যে এত ঘুরে বেড়ানোর জন্য পাগল হয়, সেটাই আমি ওক না দেখলে বুঝনোই নাহিনি। আর উই মনে করেন অল্পে না খায়ালি সুযোগ পাইলে হয়, তাহলেই মনে করেন একেবারে লেংটি মেরে বৌসল লিয়ে হুন্ডোর পেছে বেঁধে লিয়ে সবগুলো লিয়ে মনে করেন যেটি মন চাবি সেটি যাবি। পকেটের টাকা থাক না থাক সেটা দেখার বিষয় লয়, মন চাবি ঘুরে বেড়াবি, এটাই হচ্ছে বড় কথা। তে আমারও আবার ঘুরে বেড়ানোর লিসে আবার কম লয়, আগের থেকে হিনি ঘুরে বেড়ানোর লিসে মেলা বেশি। কিন্তু আমি আবার এনা কিপটে হয়ে গেছে আগের চেয়ে, কারণ হচ্ছে আমি তো যা খরচ করি তার থেকে আমার স্বামী আরো বেশি খরচ করে। মানে ওই সব দায়িত্ব আমাকে দিয়ে দেয়, তাহলে কেমনে হবি কন? সংসারে যদি কেউ যদি 2 টাকা নাই মনে করেন সেভ করবে পারনো, তাহলে কি লাভ হলো কোনো? এই জন্য করে আমি না কিপটে হয়ে গেছি। তো ব্যাপার লয়, বেশি কিপটে হয়নি, অল্পে না হচ্ছি। তো তারপরেও কোনো সমস্যা নাই। কথা হচ্ছে যে ওই সব টাকা কামাই করে আমাকেই দেয়, তো এটাই হচ্ছে বড় কথা। কিন্তু বাইরে যাওয়ার সময় আবার আমার থেকে টাকা চাইয়ে চাইয়ে চাই ঘেঙ্গে ঘেঙ্গে হলেও লেয়। এতক্ষণ তো শুনলেন আমাদের বুড়ো বুড়ির কথা, এখন এই দুই পোনাপুনির কথা শোনেন। আমরা তো কি খুশি হই বাইরে গেলে, তার চেয়ে দ্বিগুণ খুশি ওরা হয়ে যায়। তাহলে কন এগুলো নিয়ে কি করি আমি? বাপ মাও হচ্ছে জিঙ্কে সোলগুলো তার চাইতে আরো বেশি বিচ্ছু হয়ে গেছে। আমরা বাড়িতে একবেলা কম খামো, তাও আমাকে মনে করেন যে 2 4 5 দিন সপ্তাহ অন্তর আমাকে এনা ফুচকা খাওয়ার জন্য বাইরে এনা বেড়ানে যাওয়ার জন্য এনা কয়েক টাকা করে কাছে থোয়াই লাগে, না হলে হয় না। কারণ শরীরই মনটা খারাপ হয়ে যায়, মনটা রিফ্রেশমেন্ট করার জন্য হলেও মানে আমাকে এনা বাইরে যাইয়ে ইনকে এনা নদীর ওপর বস থেকে ফুচকা খেলে ভালো লাগে। তো আমাকে দেখেন ফুচকা চলে যাচ্ছে, 3 জনে 3 প্লেট ফুচকা অর্ডার দিস ন। তো এই জায়গার ফুচকাটা ভালো লাগে, এই জন্য এই জায়গাতে আমরা খাবার আসি। বিভিন্ন জায়গায় ফুচকা খাচ্ছি কিন্তু এই জায়গাটা মজাই লাগে, সেই জন্য আসছি। তা দেখেন পিচ্চিরা খুব আনন্দ করিচ্ছে, আমরাও আবার খাওয়া দাওয়া শুরু করছি। তা আমরা খাচ্ছি, এরই মধ্যে এখনও আপনার ভাইটা দেয়নি। এই যে দেখেন আপনার ভাইটাও চলে যাচ্ছে। তো ফুচকাটা কিন্তু সেই লোভনীয় না, দেখে আমার এখনও জিভে জল আসিচ্ছে। মানে ভয়েস দিবারলে আমি লোভ সামলাবার পারছি না আসলে। সাথে সাথে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করা উচিত ছিল, আমি খুব বড় ভুল করে ফেলে দেন। এখন কি যে করি। যাই হোক, খাবার গেলে আবার টাকার বিষয়, আবার মনে করেন 200-300 টাকা খরচ হয়ে যাবি, তো দরকার নাই। আবার কয়দিন পরে যামনি, যেহেতু যাওয়াই লাগে আমাকে। তো ফুচকাটা কিন্তু আসলে মজা আসছিল। তো এখন দেখেন ফুচকা খাওয়া শেষ করে আমরা 2জন 2টা কপি লিচি নিয়ে এখন কপি খামো, কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে। নদীর উপরে বসে আছি, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বের হয়ে যাচ্ছি বাসার থেকে। আর এরই গেলে 2জনের বাপ বেটির প্রেম প্রীতি দেখে আমার হিংসায় গাও একরে সেই জ্বলে যায়, কারণ এই বেটিটা হওয়ার পর থেকে হিনে আমার আর ভালোবাসে না। ওই খালি বেটি গেলে সবসময় ব্যস্ত থাকে, তাহলে কেঙ্কা লাগে কন?